তো হাই ফ্রেন্ডস, দেখো আজকে আমি শাক বাছতে বসেছি রোদে। এই যে সুজনি শাক তুলে আনছে মাঠ থেকে মা, একদম কচি নরম সুজনি শাক। আর এদিকে ওলকপির একদম কচি নরম পাতাগুলো, এগুলো ভাজা করে খেলে না দারুণ লাগে। একটু পেঁয়াজ আর রসুন দেবেন, দেখবেন দারুণ। আর এই যে লাল শাক আছে, নোটে শাক, এই সমস্ত কিছু মিশিয়ে ভাজা হবে। কার কার এই শাকের রেসিপিটা পছন্দ, লাইক কমেন্ট শেয়ার করবেন, জানাবেন। তো কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। লঙ্কাটা ভেজে নিয়েছি। এদিকে রসুন 2 কোয়া আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম। কড়াই তেলটা, লঙ্কা ভাজার বেশি তেলটার উপর দিয়ে দিচ্ছি শাকগুলো একটু লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এই সময়টা বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়, শাকটা খেতেও বেশি ভালো লাগে। অনেক রকম শাক একসঙ্গে মিশিয়ে রান্না করলে বেশি টেস্ট লাগে। শাকটা লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে দেখুন, নামিয়ে নিচ্ছি। এবার তেলের উপর দিয়ে দেবো। যেহেতু আগে তেলে লাড়া ছিল, তার জন্য অল্প একটু তেল দিয়েছি। তেলের উপর রসুনটা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ওই শাকটা। আর ভেজে রাখা লঙ্কা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এটা এমনি মাখানোর থেকে এভাবে কড়াই নেড়ে নিলে দারুণ লাগে। এই শাক ভাজা থাকলে আর অন্য কিছু লাগবে না সত্যি। এভাবে অনেকেই শাক তো অনেক রকম ভাজা করেন, এই পদ্ধতিতে একবার ভাজা করে খাবেন, দেখবেন